হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো স্টিম নুডলসের রেসিপি। তো আমি ফার্স্টে 5টা নুডলস ভেঙে এগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। ভালো করে সিদ্ধ হওয়ার পরে আমি এগুলোকে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ক্লিন করে নিব। এরপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সাথে নিয়েছি 1 পিস মুরগির মাংস। এখানে নিয়ে নিয়েছি মশলা 5 প্যাকেটের মতো। সিদ্ধ করার পরে ভালো করে ধুয়ে নিয়েছি ঠান্ডা পানিতে, যেখানে কি ঝরঝরা হয়েছে। ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে এগুলো আটার মতো লেগে যাবে। কড়াইতে তেল দেওয়ার পরে কুচি করা পেঁয়াজ ও কাঁচামরিচ ভালো করে ভেজে নিতে হবে, যাতে এগুলো একটু নরম হয়ে আসে তেলের মধ্যে। এরপরে দিয়ে দেওয়া হচ্ছে একে একে করে সব মশলা। যেহেতু নুডলসের মশলা আছে, সেহেতু এগুলো স্টিম নুডলস মশলাগুলো তেমন মজা হয় না। তো এগুলোর সাথে ফার্স্টে দেওয়া হয়েছে লবণ, হালকা একটু কালার আসার জন্য। এগুলোর সাথে অ্যাড করতে হবে একটু হলুদ আর একটু টেস্ট আসার জন্য মশলার গুঁড়ি। এটা আপনারা দিলেও পারবেন, না দিলেও কোনো সমস্যা না। আমরা দিয়েছি একটু টেস্ট হওয়ার জন্য। তো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যখন তেল উপরে চলে আসবে, তখন নুডলসের সেই মশলাগুলো দিয়ে দিতে হবে, যাতে নুডলসের মশলার টেস্টটা আরও বেড়ে যায়। দিয়ে দেওয়ার পরে এটার মধ্যে অ্যাড করতে হবে ডিম। আমরা কিন্তু নুডলসে ডিমও দিয়েছি, আবার মুরগির মাংসও দিয়েছি, যেহেতু একটু মজা লাগে আর কি। না দিলেও কোনো সমস্যা নাই, ডিম দিয়েও রান্না করা যায়, আবার মুরগির মাংস দিয়েও রান্না করা যায়। কিন্তু আমরা এটাতে দোনোটাই অ্যাড করছি। ডিমটা ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করতে হবে পেঁয়াজের সাথে। পেঁয়াজ ও মশলা এক সাইডে পড়ে আছে, এগুলো ভালো করে মিক্স করে নিতে হবে, যেন কোনো কাঁচা না থাকে। এবং একটা ভালো করে না ভাজলে ডিমের একটা স্মেল, গন্ধ থেকে যায়। তো ভালো করে ভেজে নেওয়ার পরে নুডলস ঢেলে দেওয়া হয়েছে। এরপরে এগুলোর সাথে মশলা ও নুডলস ভালো করে মিক্স করতে হবে, যেহেতু একটাও সাদা না থাকে, কালার আসে সবগুলোতে ভালো মতো টেস্ট পৌঁছায়। তো ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। যেহেতু এগুলোতে কালার আসার জন্য হলুদ দেওয়া হয়েছে হালকা পরিমাণে, এত বেশি দিলে আবার হলুদের একটা গন্ধ হয়ে যায়। তো হয়ে যাওয়ার পরে এই তো আমার রেসিপি রেডি। একটি বাটিতে বেড়ে নিয়েছি। এটা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।